দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর বিক্ষোভের মুখে তা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উন সুক ইউল। এর মধ্য দিয়ে দেশটির সংসদে অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট উন। সামরিক শাসন জারির বিষয়ে উত্তর কোরিয়ার হুমকিকে কারণ হিসেবে উল্লেখ করলেও এর বাইরে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি উন। ফলে দেশটির সংসদে বিরোধী দলীয় জোট জরুরি অবস্থার ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করলে সংসদে সামরিক আইন বাতিলের ভোট জয়ী হয় আর সামরিক আইন জারির ঘোষণা তুলে নিতে বাধ্য হন প্রেসিডেন্ট উন। এ সময় দেশটির সংসদের বাইরে সেনা ও পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সেনারা দেশটির সংসদের ভেতর জোর করে ঢুকে পড়েন। সামরিক আইন জারি করা আবার তা তুলে নেয়ার ফলে এশিয়ার চতুর্থ বড় অর্থনীতির দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার পর বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন। দেশটির বিরোধী দল ট্রেড ইউনিয়নগুলো প্রেসিডেন্ট উনের পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। দেশটির এমপিরা প্রেসিডেন্টের অভিশংসনেরও ডাক দিয়েছে। রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় দেশটির শেয়ার বাজারের সূচকের বড় ধরনের পতন হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সমালোচনা করায় 9 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির আদালত। গেল শুক্রবার এরদোয়ানের একটি অনুষ্ঠানে তিনি কথা বলার সময় বিক্ষোভ দেখান কয়েকজন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন নিষেধাজ্ঞা সত্ত্বেও তুরস্ক ইসরায়েলের কাছে জ্বালানি তেল রপ্তানি করে যাচ্ছে। গণহত্যায় মদদ দেয়া বন্ধ করো বলে স্লোগান দিয়ে প্রতিবাদ করেন কয়েকজন প্রতিবাদকারী। আটক 9 জনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগ আনা হয়েছে আদালতে। চীন সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের সাথে আরও গভীর রাজনৈতিক সমঝোতা বাড়িয়ে উন্নয়ন জোরদারের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট লি কিয়াং। বৈঠকে লি কিয়াং জানান নেপালের সড়ক অবকাঠামো উন্নয়ন, দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ছাড়াও পোর্ট, সড়ক, রেল ও আকাশ যোগাযোগ বাড়াতে আগ্রহী চীন। এ সময় কেপি শর্মা ওলি বলেন, নেপাল এক চীন নীতিতে বিশ্বাসী। চীন বিরোধী কোনো গোষ্ঠীকে নেপাল আশ্রয় বা সমর্থন দেবে না বলেও প্রতিশ্রুতি দেন নেপালের প্রধানমন্ত্রী। গেল 24 ঘন্টায় ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে ফ্রন্টলাইনে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা ইউক্রেনের সামরিক শিল্প প্রতিষ্ঠানের জ্বালানি অবকাঠামো, সামরিক বিমান ঘাঁটি এবং সৈন্য ও সরঞ্জামের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। রাশিয়া আরও দাবি করেছে তারা ইউক্রেনীয় বিমান বাহিনীর ডজন ডজন ড্রোন ধ্বংস করেছে। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর সঙ্গে অন্তত 100টিরও বেশি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ফ্রন্টলাইনে সার্বিক পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। এদিকে পূর্ব ভূমধ্য সাগরে নৌ ও বিমান মহড়া চালিয়েছে রাশিয়া। দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর একটি জাহাজ ফিলিপাইনের একটি কোস্টগার্ড বোটকে ধাওয়া দিয়েছে। ফিলিপাইন এই ঘটনাকে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। ফিলিপাইনের কোস্টগার্ডের তরফ থেকে বলা হয়েছে চীনের নৌবাহিনী ফিলিপাইনের কোস্টগার্ডকে লক্ষ্য করে জলকামান দিয়ে পানি ছোড়ে ও ধাওয়া করতে থাকে। ফিলিপাইন আরও অভিযোগ করেছে যে সাম্প্রতিক সময়ে তারা চীনের নৌবাহিনীর অবরোধ, পিছু নেওয়া, ধাওয়ার মতো বিষয়গুলো মোকাবেলা করছে। চীন ও ফিলিপাইনের মধ্যে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা পুরো বছর জুড়ে বেড়েছে, বিশেষ করে স্কারবোরো শোয়াল এলাকা নিয়ে, যা একটি গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ এলাকা। চীন পুরো দক্ষিণ চীন সাগরকে তাদের বলে দাবি করে আসছে, যা বছরে 3 ট্রিলিয়নেরও বেশি মূল্যের পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ জলপথ। যদিও এই সাগরের অংশ ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামও দাবি করে আসছে। ফলে দক্ষিণ চীন সাগর নিয়ে গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিনিয়ত।